দেশীয় অস্ত্রশস্ত্র সহ হামলা করার মাধ্যমে যে হল দখল করার রাজনীতি নতুন করে ফিরিয়ে আনতে চেয়েছে, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই রাজনীতি ছিল ছাত্রলীগের রাজনীতি। তারা 17 বছর এই রাজনীতি করে টিকতে পারে নাই। আজকে যারা ক্ষমতায় আসার পরপরই সেই রাজনীতি করার স্বপ্ন দেখছে, তাদেরকে গোটা দেশের ছাত্র সমাজ লাল কার্ড দেখাবে। আমরা ভুলে যাই নাই বাংলাদেশের ইতিহাসে প্রথম গণরম ক্ষেত্রম কালচার চালু করেছিল। তাদের সেই পুরনো কালচার ক্ষমতায় আসার পর সেই সন্ত্রাসী ছাত্র দল আবার চালু করতে চেয়েছে। আমরা দেখেছি গোটা দেশেই তারা নারীদের উপর হামলা করেছে। তারা নির্বাচনে জিতার পরে তারা এদের বিরোধী দলের উপর হামলা করেছে। তারা আজকে বলছে যে নির্বাচনের পরে হলে থাকছে কিভাবে? নির্বাচন জয়ের মাধ্যমে কি তাদের কাছে হলগুলো বর্গ দেওয়া হয়েছে নাকি? যারা হলে যে সমস্ত শিক্ষার্থীরা থাকে এটা তাদের নৈতিক অধিকার। যারা ছাত্র সংসদ গুলোতে লাল কার্ড পাওয়ার পরে শিক্ষার্থীদের কাছে জিজ্ঞাসা করে তাদের হলে থাকার অধিকার কি, বরং তাদের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই অস্ত্র নিয়ে হলে তাদের কারবার কি। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রশাসনকে জানাতে চাই যে সমস্ত শিক্ষার্থী আহত হয়েছে, দ্রুত যারাই আক্রমণ করেছে হামলা করেছে তাদের যথোপযুক্ত শাস্তি এবং বিচার নিশ্চিত করতে হবে। এবং যারা এই ধরনের রাজনীতি বাংলাদেশে করতে চায় দ্রুত ছাত্রলীগের কাছ থেকে আমরা 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন সুন্দর ক্যাম্পাস গড়ার স্বপ্ন দেখি, যে গণরম গেস্টরুম মুক্ত স্বাধীন ক্যাম্পাস গড়ার স্বপ্ন দেখি, সেই স্বপ্নে প্রথম বাগড়া দিয়েছে ছাত্রদল। শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধরনের গণরম গেস্টরুম চাঁদাবাজদেরকে অতি শীঘ্রই লাল কার্ড দেখাবে। ইনকিলাব জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে এক দুঃখজনক ঘটনাকে সামনে নিয়ে আজকে এখানে সমবেত হয়েছি। গতকাল রাতে পবিত্র রমজান মাসে আমরা দেখতে পেয়েছি ঢাকা পলিটেকনিকে ছাত্র দলের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে যে শিক্ষার্থীরা ছাত্রাবাসে অবস্থান করছিল তাদের উপরে নৃশংস হামলা চালিয়েছে। আজকের আয়োজন, এই হামলার প্রতিবাদে আমরা আয়োজন করেছি। এই আয়োজন থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা ছাত্রলীগ আওয়ামী লীগের দেখানো রাস্তায় তাদের কার্যক্রম পরিচালনা করছেন, তাদের পরিণতিও ঠিক আওয়ামী লীগ এবং ছাত্রলীগের মতোই হতে চলেছে। আমরা দেখতে পেয়েছি এই নতুন সরকার গঠন করার পরে প্রতিটি জেলায় জেলায় আওয়ামী লীগের অফিস নতুন করে খুলে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পেয়েছি ক্যাম্পাসে নতুন করে ছাত্রলীগের আনাগোনা বেড়ে যাচ্ছে। আমরা মনে করি ছাত্রলীগের মতো আচরণ শুরু করার কারণ হচ্ছে ছাত্রলীগের সাথে ছাত্রদল আঘাত করে আবার তারা ক্যাম্পাসে আগের পরিবেশ ফিরিয়ে আনতে চায়। আমরা আজকের এই আয়োজন থেকে তাদেরকে স্পষ্ট করে জানাতে চাই, 34 আগস্টের মধ্য দিয়ে আমরা 34 জুলাইয়ের মধ্য দিয়ে আমরা প্রমাণ করেছি এই ক্যাম্পাসে নতুন করে কোনো দখলদারিত্বের কোনো সুযোগ আমরা রাখবো না। এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা সচেতন আছে। আপনারা যদি আবার নতুন করে ক্যাম্পাসকে উত্তপ্ত করতে চান, অস্থিতিশীল করতে চান, আমরা আপনাদের সাবধান করে দিচ্ছি। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমরা এতদিন দেখেছি বিএনপি ছাত্রদল তারা নিজেদের ভেতরে মারামারি করতো, খুনোখুনি করত, কিন্তু পরবর্তীতে দেখলাম নির্বাচনের পরবর্তী সময়ে তারা সারা দেশের বিরোধী মতের উপরে চড়াও হয়েছে। পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম এখন তারা আবার নতুন করে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের উপর হামলা করছে। শিক্ষার্থীদের উপর হামলা করলে কি ধরনের পরিণতি হয় সেই পরিণতি সম্পর্কে খুনি হাসিনা অবশ্যই অবগত আছে। আমরা আশা করছি আপনারা অবগত আছেন। শিক্ষার্থীদের উপর কোনো ধরনের আঘাত আপনারা করবেন না, এটাই আমরা আজকের এই আয়োজন থেকে জানাতে চাই। প্রিয় উপস্থিতি, কালকে আমরা আরেকটি ঘটনা দেখেছি। তারা যখন বলছে শিবিরের উপর দায় দিয়ে দাও, আমরা ঠিক সেই ঘটনারই আবার একটি রিওয়াইন্ড দেখতে পারলাম। আমরা আজকের এই আয়োজন থেকে এই দায় দিয়ে দেওয়ার রাজনীতির প্রতি নিন্দা জানাই। প্রিয় উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা এই ক্যাম্পাসগুলোকে, এই দেশটাকে সুন্দরভাবে করতে চাই। কোন ধরনের কায়েমি শক্তি যদি
আবার গণরুম এবং গেস্ট রুম তৈরি করার চেষ্টা করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা যেমন জুলাই বসেছিলাম, আবারও আমরা শিক্ষার্থীদের পাশে থেকে সেই দাবিগুলো আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। সেই দাবি আদায়ের সংগ্রামে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এবং আজকে যারা সংক্ষিপ্ত সময়ের নোটিশে উপস্থিত